জয় মা গঙ্গে। হিন্দু ধর্মে এমন কিছু তিথি রয়েছে যেগুলো শুধু একটি উৎসব নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত। তেমনই একটি পবিত্র উৎসব হল গঙ্গা দশহরা। কিন্তু গঙ্গা দশহরা আসলে কি? কেন এই দিনে গঙ্গা স্নান করা হয়? আর এই তিথির সঙ্গে ভগীরথ ও মা গঙ্গার কি সম্পর্ক রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব গঙ্গা দশহরার সম্পূর্ণ ইতিহাস, মাহাত্ম্য ও শাস্ত্রীয় গুরুত্ব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে গঙ্গা দশহরা বলা হয়। শাস্ত্র মতে এই পবিত্র দিনেই স্বর্গলোক থেকে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। দশহরা শব্দের অর্থ হল 10টি পাপের হরণ। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান ও গঙ্গার পূজা করলে মানুষের 10 প্রকার পাপ নাশ হয় এবং জীবনে পুণ্য বৃদ্ধি পায়। গঙ্গার পৃথিবীতে আগমনের কাহিনীর সূত্র পাওয়া যায় রামায়ণ ও বিভিন্ন পুরাণে। অনেককাল আগে অযোধ্যার রাজা সগরের 60,000 পুত্র ছিলেন। এক যজ্ঞের সময় দেবরাজ ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে ঋষি কপিলের আশ্রমে লুকিয়ে রাখেন। ঘোড়ার সন্ধানে এসে সগরের পুত্ররা ঋষি কপিলকে অপমান করেন। ফলে ঋষির ক্রোধে তারা ভস্ম হয়ে যান। তাদের আত্মার মুক্তির জন্য প্রয়োজন ছিল স্বর্গীয় গঙ্গার জলে স্পর্শ। কিন্তু গঙ্গা তখন স্বর্গে অবস্থান করছিলেন। সগর বংশের রাজা ভগীরথ পূর্বপুরুষদের মুক্তির জন্য কঠোর তপস্যা শুরু করেন। হাজার হাজার বছর তপস্যার পর ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে সম্মত হন। কিন্তু একটি সমস্যা ছিল। গঙ্গার প্রবল স্রোত সরাসরি পৃথিবীতে নামলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন ভগীরথ মহাদেবের আরাধনা করেন। মহাদেব ভক্ত ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে গঙ্গার প্রবল স্রোত নিজের জটা জুটে ধারণ করেন। গঙ্গা প্রথমে শিবের জটায় আবদ্ধ হয়ে যান। পরে মহাদেব ধীরে ধীরে তাকে মুক্ত করেন। এরপর গঙ্গা ভগীরথের অনুসরণ করে পৃথিবীতে প্রবাহিত হতে থাকেন। অবশেষে সগরের পুত্রদের ভস্ম স্পর্শ করে তাদের আত্মার মুক্তি ঘটান। এই কারণেই গঙ্গাকে ভাগীরথী নামেও ডাকা হয়। গঙ্গা শুধুমাত্র একটি নদী নন, সনাতন ধর্মে তিনি দেবী রূপে পূজিতা। তিনি পাপ নাশিনী, মোক্ষদায়িনী এবং জীবনের পবিত্রতার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে গঙ্গার নাম স্মরণ করলেও পুণ্য লাভ হয়। গঙ্গার দর্শন আরো অধিক পুণ্যদায়ক, আর গঙ্গা স্নান সর্বোচ্চ পুণ্য প্রদান করে। গঙ্গা দশহরার দিন ভক্তরা গঙ্গা স্নান করেন, মা গঙ্গার পূজা করেন, দান পুণ্য করেন, জপ ও প্রার্থনা করেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। অনেক ভক্ত 10 বার জলে ডুব দেন, কারণ বিশ্বাস করা হয় 10টি পাপ নাশের প্রতীক হিসেবে এই প্রথা প্রচলিত হয়েছে। গঙ্গা আমাদের কাছে
শুধু ধর্মীয় বিশ্বাস নয়, তিনি ভারতীয় সভ্যতার প্রাণ। আজ যখন নদী দূষণ একটি বড় সমস্যা, তখন গঙ্গা দশহরা আমাদের মনে করিয়ে দেয়, নদীকে শুধু পুজো করলেই হবে না, তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। তাই গঙ্গা দশহরা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভক্তি, পবিত্রতা, পূর্বপুরুষদের স্মরণ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অনন্য বার্তা বহন করে। আপনারা যদি মা গঙ্গার ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন, জয় মা গঙ্গে। এমন আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ।